কেমন ধৈর্য ধারণ করেছিলেন আমার ইমাম হুসাইন। কারবালার জমিন আমার ইমাম হুসাইনকে অনেক চিঠি পাঠিয়েছিলেন কুফাবাসীরা। হুসাইন, আপনি আমাদের কাছে আসেন, আমরা আওলাদের রাসূলের হাতে বায়াত গ্রহণ করতে চাই। ইয়াজিদ একজন খারাপ ছেলে, ইয়াজিদ একজন খারাপ লোক, জানাখোর মদখোর, আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে চাই না। হুসাইন, আপনি একটু চলে আসেন, আমরা আওলাদের রাসূলের হাতে বায়াত গ্রহণ করতে চাই। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কুফাবাসীদের আগে থেকে একখানা তাদের ঈমান নিয়ে একটু ঘটকা ছিল, তারা মুনাফিক টাইপের ছিলেন। অনেক সমাজের মধ্যে অনেক মানুষ আছে না, সকালে এক কথা বলে সন্ধ্যা হতে হতে আবার কথা চেঞ্জ হয়ে যায়। কুফাবাসীরা ঠিক সেম ছিলেন। তারা সকালে একটা বলতেন, সন্ধ্যা হতে হতে তাদের সম্পূর্ণ বক্তব্য চেঞ্জ হয়ে যেত। আমার হুসাইনকে অনেক তারা চিঠি পাঠিয়েছিলেন, একের পর এক চিঠি পাঠিয়েছিলেন। সর্বশেষ যে চিঠিটা, সেখানে তারা লিখলেন, হুসাইন, আপনি তো কুফার জমিনে আসতেছেন না, আমরা সবাই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলবো। আপনিও জানেন, আমরাও জানি, ইয়াজিদ একজন খারাপ ছেলে, ইয়াজিদ একজন খারাপ লোক, জানাখোর মদখোর। কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করবে, এ আমার উম্মতেরা, তোমরা ইয়াজিদের হাতে বায়াত কেন গ্রহণ করেছো? ইয়াজিদ তো একজন খারাপ লোক ছিলেন। হুসাইন, আপনি মনে রাখুন, কিয়ামতের ময়দানে আপনার নানাজনের সামনে তখন আমরা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। হুসাইন, আপনি মনে রাখুন, এবার আপনি ডিসিশন নেন, আপনি আসবেন কি আসবেন না। এই চিঠি পাওয়ার পর আমার হুসাইন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আহল পরিবার সবাইকে বললেন, আর এই মদিনার মধ্যে থাকা যাবে না, মদিনার মধ্যে আর এক মুহূর্ত থাকা যাবে না, আমরা পরামর্শ করতে হবে। আমার হুসাইন সকল যারা সঙ্গী ছিলেন সবাইকে নিয়ে একটা পরামর্শ বসলেন। এ আমার নানাজানের সঙ্গী সাথীরা, আমার সঙ্গী সাথীরা শুনেন, আমাকে কুফাবাসীরা এইভাবে অনেক চিঠি পাঠিয়েছে। তারা বিগত সময়ে আমার ভাই হাসানের সাথে বেঈমানি করেছে, যার কারণে আমি তাদের চিঠিটা আমি আর পরোয়া করি নাই, দেখিও নাই। আমার নানাজানের সঙ্গে সাথীরা দেখেন যে লাস্ট চিঠিটা পাঠিয়েছে, চিঠিটা তাদেরকে পড়ে শোনালেন, এবার যাওয়া দরকার। তখন মুরব্বীরা বললেন, হুসাইন, আপনাকে আমরা এভাবে ছাড়তে পারি না, কারণ কুফাবাসীর তো খাসিয়ত ভালো নয়। তারা সকালে একটা বলে সন্ধ্যা হতে হতে চেঞ্জ হয়ে যায়। হুসাইন, আমরা আপনাকে ছাড়বো না। তখন আমার হুসাইন বললেন, ঠিক আছে, এখন কি করা যায়? বলে, এখান থেকে একজন প্রতিনিধি আমরা কুফার জমিনে পাঠাবো। তখন বললেন, কে যাবে কুফার জমিনে? আওলাদের রাসূলের, আলে রাসূলের, আহলে বাইতের প্রতিনিধি হয়ে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন। আয় হায় হায়, হুসাইন, আওলাদের রাসূলের পক্ষ হয়ে, আওলাদের রাসূলের প্রতিনিধি হয়ে আমি কুফার জমিনে যেতে চাই। এর কারণে যদি আমি মুসলিম বিন আকিলের যদি জানও চলে যায়, হাসি মুখে আমি গর্দানটা পেতে দিব। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপর রাজি হয়ে গেলেন। আমার মুসলিম বিন আকিল রওনা দিলেন। সাথে সাথে দুইটা ছোট ছোট বাচ্চা, একটার নাম ছিল মুহাম্মদ, একটার নাম ছিল ইব্রাহিম, ছোট ছোট মাসুম বাচ্চা, তারাও রওনা দিলেন আমার মুসলিম বিন আকিলের সাথে। মুসলিম বিন আকিল সকালে সেখানে পৌঁছলেন, ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে সবাইকে নিয়ে বসলেন। কুফাবাসীরা মুসলিম বিন আকিলকে সুন্দরভাবে গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল খুশি হয়ে গেলেন। সাথে সাথে চিঠি লিখে দিলেন, হুসাইন, নবীর নাতি আলে রাসূল হুসাইন, আপনি কুফার জমিনে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তারা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আমার হাতে 12,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে আলে রাসূলের পক্ষ হয়ে। ইয়া হুসাইন, আপনি চলে আসতে পারবেন। হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। এদিকে মুসলিম বিন আকিলের হাতে যে 12,000 সৈন্য আওলাদের রাসূলের পক্ষ হয়ে যারা বায়াত গ্রহণ করেছে, খবর চলে গিয়েছে ইয়াজিদের কানে। সাথে সাথে ইয়াজিদ পরওয়ানা জারি করে দিলেন ইবনে জিয়াদের মাধ্যমে। ইবনে জিয়াদ, যাও, কুফাবাসী যারা যারা হুসাইনের পক্ষ হয়ে, আলে রাসূলের পক্ষ হয়ে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, বিকাল হতে হতে তারা যদি ডিসিশন চেঞ্জ না করে, তাহলে তাদের সবাইকে কতল করে দেব। এবার মূল ঘটনায় আসেন। এদিকে তো আমার মুসলিম বিন আকিল তো চিঠি পাঠিয়ে দিলেন আলে রাসূলের কাছে। এদিকে ইবনে জিয়াদ চলে আসলেন পরওয়ানা নিয়ে, পরওয়ানা জারি করে দিলেন, সবাইকে শোনাই দিলেন। এই ঘটনা যখন শুনলেন, কুফাবাসী তো আগে থেকে একটা খাসিয়ত ছিল, তারা ডিসিশন চেঞ্জ করে ফেলে। তারা ভয়ে
তারা মুনাফিক টাইপের ছিল, তারা নিজের জানের পরোয়া করতেন, তারা নিজের জানের ভয় ছিল, যার কারণে বিকাল হতে হতে আমার মুসলিম বিন আকিলের সাথে আর কেউ নাই। এবার আমার মুসলিম বিন আকিলকে বন্দি করে ফেললেন, এদিকে হুসাইন চিঠি পেয়ে রওনা করে দিলেন। তারা আমার মুসলিম বিন আকিলকে ঘেরাও করে ফেললেন, নির্মমভাবে হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন। পুরো শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে টুকরো টুকরো করে ফেলেছে তারা আমার মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, দু চোখের পানি ছেড়ে দিয়ে বাতাসকে বলছে, বাতাস যদি সম্ভব হয় আল্লাহর রাসূলের কানের মধ্যে খবরটা দিয়ে দাও। ওগো পাখিরা, আকাশের পাখি তোমরা উড়ে যাচ্ছ, যদি সম্ভব হয় আল্লাহর রাসূলের কানের মধ্যে সংবাদটা দিয়ে দাও। কুফাবাসীর খাসিয়ত চেঞ্জ হয় নাই, কুফাবাসীর মুনাফিকি চেঞ্জ হয় নাই। সকালে আমার সাথে 12,000 সৈন্য ছিল, 12,000 আমার হাতে বায়াত গ্রহণ করেছিল। বিকাল হতে হতে আমার সাথে আর কেউ নাই, তারা আমাকে বন্দি করে ফেলেছে, তারা আমাকে শহীদ করে দেবে। আমার জান চলে যাক, কিন্তু আমার কিছু যায় আসে না, কিন্তু আল্লাহর রাসূলকে আমি বিপদের মুখে ফেলতে পারি না। বাতাস যাও না একটু আল্লাহর রাসূলের কানের মধ্যে সংবাদ দিয়ে আসো। এভাবে বলতে বলতে তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। একটু বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইমাম হুসাইন তার 72 জন কাফেলা নিয়ে কুফার জমিনের দিকে রওনা করলেন, কিন্তু কুফার জমিনের দিকে না এসে আমার হুসাইন কারবালার জমিনের দিকে চলে গেলেন। এদিকে ইয়াজিদ আমার হুসাইনের বাহিনীকে পাহারা দেওয়ার জন্য হুর ইবনে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে দিলেন। হুর ইবনে ইয়াজিদকে বললেন, হুর, হুসাইন কোনোভাবে যেন মদিনার মধ্যে ফিরে যেতে না পারে। হুর এভাবে আমার হুসাইনকে পাহারা দিতে লাগলেন। আমার হুসাইন কারবালার জমিনের মধ্যে রাতে চলে গেলেন, একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। এখনো হুসাইন জানেন না সেই জায়গাটার নাম কারবালা। আমার হুসাইন ওই জায়গার মধ্যে অবস্থান করলেন এবং সেখানে তাবু গাড়লেন। হুরও আমার হুসাইনের তাবুর সামনে তাবু গাড়লেন। আমার হুসাইনকে কোনোভাবে যেতে দেয় না। গভীর রজনী হুর যখন বুঝতে পারলেন আল্লাহর রাসূলকে ইয়াজিদের বাহিনীরা শহীদ করার জন্য নিয়ে এসেছে, আল্লাহর রাসূলকে ওই ইয়াজিদের বাহিনীরা, ইবনে জিয়াদের বাহিনীরা আমার হুসাইনকে যে শহীদ করার জন্য নিয়ে এসেছে, হুর সেটা টের পেয়ে গেলেন। এর আগে হুর সেটা জানতেন না। হুর যখন হুর বিন ইয়াজিদ তখন টের পেয়ে গেলেন, আমার হুসাইনের কাছে আসলেন। ওগো নবীর নাতি হুসাইন, আপনার কদমে আমার জান কুরবান, আপনাকে একটা সংবাদ দিতে চাই। আমি হুর আপনাকে পাহারা দিয়েছি, আমি হুর আপনাকে মদিনায় যাইতে দেই নাই, কিন্তু ওগো নবীর নাতি হুসাইন, খোদার জাতের কসম আমি একটু টের পাই নাই যে তারা আপনাকে শহীদ করবে। আমি এখন টের পেলাম আপনি আর একটা সেকেন্ডের জন্য আপনি আর এখানে অবস্থান করবেন না। আমার হুসাইনকে যখন কথা বললেন, আমার হুসাইন সাথে সাথে কাফেলা নিয়ে ওই রাতে আবার রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। পুরো রাত সফর করলেন, পুরো রাত ভ্রমণ করলেন। ফজর হয়ে গেল, আজান দিল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজও আদায় করলেন। নামাজ আদায় করার পর আমার হুসাইন যখন হালকা হালকা সূর্যের কিরণ পড়ে, তখন হচ্ছে আমার হুসাইন বুঝতে পারলেন সেটা হচ্ছে দ্বিতীয় মুহররম, দোসরা মুহররম। আমার হুসাইন বুঝতে পারলেন না না না, এই আমি তো রাতে যেখান থেকে রওনা করেছিলাম ঠিক সেই জায়গার মধ্যে পুরো রাত সফর করেছি, জায়গা পরিবর্তন হয় নাই। কি কারণ? আমার হুসাইন সাথে সাথে আশেপাশে যত মানুষ আছে, আল্লাহর বান্দারা আছে, রাসূলের উম্মতেরা আছে, সবাইকে ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন, ভাইয়েরা একটু বলেন না এই জায়গাটার নাম কি? সবাই বললেন এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। আমার হুসাইন দু চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, ওগো আমার সঙ্গী সাথীরা, এখান থেকে যাওয়ার আর সুযোগ নাই। এই এমন জায়গা যেটার নাম হচ্ছে কুরবেবালা, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানের মধ্যে আমরা সপরিবার সবাই শহীদ হয়ে যাব। এই কথা শুনে আমার ইমাম হুসাইনের সন্তান আলী আকবর তার বাবাকে বলে, বাবা আপনি এটা কি বললেন, কেমন কথা বললেন? আমার হুসাইনের সন্তান আলী আকবর ভয় পেয়ে গেলেন। আমার হুসাইন বললেন, বাচ্চা ভয় পাওয়া যাবে না,
আমার আলী আকবর বললেন, আপনি এই জায়গাটার মধ্যে যে আমরা শহীদ হব আপনি কেমনে জানেন? আমার হুসাইন বললেন, আমার বাবা শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফিনের যুদ্ধ থেকে ফিরতেছিলেন আমি ওর সাথে ছিলাম। আমার বাবা যখন কারবালার জমিনের মধ্যে আসলেন, কারবালার জমিন বরাবর আসলেন, আসে ঘোড়া থেকে নামলেন এবং বললেন, এই জায়গার মধ্যে, এই কারবালা জায়গার মধ্যে আমার কলিজার টুকরা, আমার দু চোখের নয়নমণি আমার হুসাইনকে তারা ইয়াজিদের বাহিনীরা নির্মমভাবে তারা শহীদ করবে। আমার হুসাইন বললেন, সন্তান, এই কারবালা সম্পর্কে নিউজ আমার নানা জানো আমাকে দিয়েছিল। আমার বাবা শের খোদা আলী কাররার সাহেবে জুলফিকার, আমার শের খোদা আলী আমার বাবাও আমাকে এই কারবালা সম্পর্কে দিয়েছিল। এখান থেকে যাওয়ার আর সুযোগ নাই। এবার সবাই প্রস্তুতি গ্রহণ করে ফেললেন, হয়তোবা এখান থেকে হয়তোবা নিজের গর্দান যাবে, হয়তোবা নিজের শরীর যাবে, কিন্তু ইসলামের উপর আঘাত আনা কখনো দেওয়া যাবে না। সবাই একতাবদ্ধ হয়ে গেলেন। এরপর মুহররমের 3 তারিখ সকালবেলা আমার হুসাইন সবাইকে নিয়ে এবার তাবু গাড়বেন। তাবু গাড়ার জন্য যখন মাটি খনন করতেছেন, এমন সময়ের মধ্যে আমার হুসাইন দেখতে পেলেন মাটি কুড়ার সাথে সাথে মাটি থেকে তাজা রক্ত বের হচ্ছে, মাটি থেকে তাজা রক্ত বের হচ্ছে। আকাশ জমিন কান্না করতেছে, মাটি পর্যন্ত কান্না করতেছে। পুরা ছোট একটা কিয়ামতের ময়দান সেদিন সংগঠিত হয়েছিল। আকাশের পাখিরা পর্যন্ত কেঁদেছিল, কিন্তু ওই মুনাফিক ইয়াজিদের অন্তরে বিন্দু মাত্র রহমত সৃষ্টি হয় নাই। একটু বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমার ইমাম হুসাইনের বোন জয়নব বিনতে ফাতেমা বললেন, ভাই মাটির নিচে রক্ত। আমার জয়নবও ভয় পেয়ে গেলেন। আমার হুসাইন বললেন, বোন এখানে ভয় পাওয়া যাবে না, আমরা আলে রাসূল, রাসূলের আওলাদ, রাসূলের আওলাদ কখনো ভয় পায় না, কারো কাছে মাথা নত করে না। আমার বোন, এখানে আমাদের একটা মাত্র হাতিয়ার, সেটা হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। একটু মুহাব্বতের আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার জয়নব বিনতে ফাতেমাকে সান্ত্বনা দিলেন। এবার আমার রাসূলের একজন সাহাবা ছিলেন, যিনি আশারায়ে মুবাশশারার একজন, 10 জন যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান, তার নাম ছিল আমর বিন সাদ। একটা কথা মনে রাখবেন, বাপ যদি আল্লাহর ওলি হয়, বাপ যদি আল্লাহর ওলি হয়, ফুয়াজে আল্লাহর ওলি হইব, ফুয়াজে পরে শানসু কত লইব এলে হনদিন ওই না পারে, কথা হন না ঠিক কিনা? এটার শিক্ষা হচ্ছে কারবালার জমিন। আমার হযরত আমার রাসূলের সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ, আমার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আবার সন্তান ইয়াজিদ জাহান্নামের সার্টিফিকেট পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার আমার রাসূলের সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আবার তার সন্তান আমর বিন সাদ লোভের কারণে ইয়াজিদের হাতে হাত মিলিয়েছেন, সেও দুনিয়ার জমিনে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমর বিন সাদ, আমর বিন সাদকে ইবনে জিয়াদ দায়িত্ব দিয়ে দিলেন, তোমার 4000 সৈন্য নিয়ে কারবালা জমিনে আসতে হবে। এটা যদি হয় আমি তোমাকে একটা জায়গার গভর্নর বানিয়ে দেব। এখন আমর বিন সাদ লোভের মধ্যে পড়ে গেলেন, লোভের মধ্যে পড়ে আল রাসূলের উপর তরবারে তুলবেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পরিপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল। এরপর ইবনে জিয়াদ আমর বিন সাদের মাধ্যমে একখানা চিঠি পাঠালেন, সেটা ছিল 9 মুহররম আমার ইমাম হুসাইনের কাছে একখানা চিঠি পাঠালেন। চিঠিটা ছিল যুদ্ধের প্রজ্ঞাপন, এ নবীর নাতি হুসাইন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সাদ বিন আবি ওয়াক্কাস চিঠিটা যখন পাঠালেন, আমার হুসাইন বললেন, তোমরা আমাকে দায়িত্ব দিয়েছো, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমি এসেছি, তোমাদের যদি আমাকে পছন্দ না হয় আমি চলে যাই। তখন আমর বিন সাদ বলতে লাগলেন, না না, এখান থেকে আর তুমি হুসাইনকে আর যেতে দেওয়া যাবে না, শেষ সুযোগ, এখানে যদি তোমাকে কতল করতে না পারি
তাহলে মানুষ আমাদেরকে হেয় করবে, মানুষ আমাদেরকে নির্লজ্জ বলবে, মানুষ আমাদেরকে ক্ষমতাহীন বলবে। তোমাকে আর এখান থেকে যেতে দেওয়া যায় না। এরপর যুদ্ধের প্রজ্ঞাপন শুরু হয়ে গেল। আমার হোসাইনের তাঁবুতে তারা আক্রমণ করবেন, চারিদিকে ঘেরাও করে ফেললেন, ফুরাত নদী ঘেরাও করে ফেললেন, পানি আর আনা যায় না, পানি নেই হুসাইনের কাফেলার মধ্যে। আমার হোসাইন তাদেরকে বললেন, যুদ্ধ করবা, যুদ্ধের জন্য এসেছো। আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা এসেছিলাম আমার রসুলের পক্ষ হয়ে, আমার নানাজানের পক্ষ হয়ে বায়াত দেওয়ার জন্য, বায়াত দেওয়ার জন্য আমরা এসেছি, আমরা যুদ্ধের জন্য আসেন। তোমরা যখন যুদ্ধের জন্য আসছো, কোনো সমস্যা না, যুদ্ধ করবা, একটা দিন সময় দাও। তারা একটা দিন সময় নেন আমার হুসাইন। এরপর আমার হুসাইনের কাফেলার মধ্যে সবাইকে নিয়ে বসলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সবাইকে বললেন, আমার সঙ্গী সাথীরা শুনো, তোমরা সবাই আমার সাথে এসেছো। আমি হুসাইনের কারণে কারো জান যাবে, আমি হুসাইনের কারণে কারো প্রাণ যাবে, এটা কখনো হতে পারে না। আমার হুসাইন সবাইকে বলে দিলেন, তোমরা স্ব পরিবারের কাছে চলে যেতে পারো। তোমাদের যত পরিবার আছে, তোমরা যারা যেখান থেকে এসেছো, নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারো। তাদের দুশ্মনী হচ্ছে, তারা হচ্ছে আমি হুসাইনের সাথে দুশ্মনী পোষণ করে। তোমাদের কারো কাছে কারো সাথে দুশ্মনী নয়। আমি হুসাইনকে যদি তারা কতল করতে পারে, আমি হুসাইনের রক্ত যদি তারা পায়, তারা শান্ত হয়ে যাবে। তোমরা চলে যাও। ওই মুহূর্তের মধ্যে ওই তাঁবুর মধ্যে ৭২ জন ছিল, সবাই একই সাথে একই সুরে বলতে লাগলেন, হুসাইন, নবীর রাতে হুসাইন, মনে রাখুন কারবালার জমিনে এসেছি নবীর পক্ষ হয়ে, নবীর নাতির পক্ষ হয়ে। জান চলে যাবে, জান চলে যাবে, শরীর থেকে গর্দান আলাদা হয়ে যাবে, তারপরেও আলে রাসূলের দামান কখনো আমরা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। অথচ সবাই জানে আগামীকাল সবার উপর হামলা হবে নির্মম ভাবে, সবাই জানে। চাইলে তো সবাই চলে যেতে পারতো, কিন্তু কেউ আমার হুসাইনের কদম মুবারক ছাড়ে নাই, আমার হুসাইনের কদম মুবারক ছাড়ে নাই। কারণ তারা জানে দুনিয়ার এই হায়াতে জিন্দেগিটা স্বল্প সময়ের জন্য, দুনিয়ার সময়টা স্বল্প সময়ের জন্য, আখিরাতের জিন্দেগিটা দীর্ঘ সময়ের জন্য। যারা দুনিয়ার জীবনকে ত্যাগ করতে পেরেছে, দুনিয়ার সুখ শান্তিকে ত্যাগ করতে পেরেছে, তাদের ঠিকানা হয়ে গিয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে এটা মজলিস পরামর্শ করলেন কিভাবে কি করা যায়। এরপর সকাল হয়ে গেল। সর্বপ্রথম আমার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমর বিন সাদ আমার হুসাইনের তাঁবুর দিকে প্রথম তীরটা মারলেন এবং বললেন, হুসাইন, হুসাইনের কাফেলা শুনে রাখো, নবীর নাতি হুসাইনের বিরুদ্ধে কারবালার জমিনে প্রথম তীরটা মেরেছিলাম আমি আমর বিন সাদ। এইভাবে বলে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলমান, যুদ্ধ চলতে 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 10 মুহররম 61 হিজরি 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। সূর্য, রক্তিম সূর্য যেন রক্তের তৃষ্ণায় উদিত হয়েছে। সবাই প্রস্তুত। আমার হুসাইনের কাফেলাকে তারা ঘেরাও করে ফেললেন। আমার হুসাইনের মাত্র 72 জন সৈন্য সাথী, আমার হুসাইনের মাত্র 72 জন সৈন্য। অপরদিকে ইয়াজিদের কাছে 22,000 সৈন্য। 22,000 সৈন্যরা আমার হুসাইনের চারিদিকে ঘেরাও করে ফেললেন এবং আমার রসূলের পক্ষ হয়ে সর্বপ্রথম কারবালার জমিনের মধ্যে যেই ব্যক্তিটা ঝান্ডা পতাকা উড়িয়েছিলেন তার নাম ছিল হযরত আব্বাস আলমদার। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলমদার পতাকা তুললেন। এই ইয়াজিদের বাহিনীরা আমাদেরকে কখনো নরম ভাবতে পারো না, আমাদেরকে কখনো তোমরা দুর্বল ভাবতে পারো না। দেখো, তোমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছো, তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমরাও ঝান্ডা উড়িয়ে দিলাম। মুহাব্বতের আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে ওই কারবালার জমিনের মধ্যে মূল সাবজেক্ট কি ছিল জানেন? মূল সাবজেক্টটা ছিল ক্ষমতা। ইয়াজিদ আমার ইমাম হুসাইনকে শহীদ করবে, আলে রাসূলকে শহীদ করবে, বিনিময়ে সে ক্ষমতা পাবে। সে ক্ষমতা পেয়েছিল, সে কারবালার জমিনে সবাইকে আলে রাসূলকে কতল করে ক্ষমতা পেয়েছিল। একটু বলেন না, সেই থেকে এই পর্যন্ত, এই এখনো পর্যন্ত কেউ কি কারো নাম কি ইয়াজিদ রেখেছে? কথা বলেন, ইয়াজিদ কারো নাম আছে? কিন্তু ইমাম হুসাইন লক্ষ লক্ষ আছে না?
কোটি কোটি আছে না? আছে। ওই কারবালার জমিন থেকে শিক্ষা, আপনি ক্ষমতার জন্য যাই করেন না কেন, আপনার নামটা অল্পদিন থাকবে, এরপরে মানুষ সবাই আপনাকে জালেম হিসেবে চিনবে। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনের মূল শিক্ষা ছিল ধৈর্য ধারণ করব, নামাজ আদায় করব, সবকিছু ইসলাম মোতাবেক করব, কিন্তু মুনাফিক কাফেরের হাতে কখনো হাত রাখা যাবে না। আমার হুসাইন কারবালার জমিনে চাইলে হাত রাখতে পারতেন। যদি ইয়াজিদের হাতে যদি হাত রাখতে পারতেন, আমার হুসাইন তো চাইলে যদি হাত রাখতেন পুরো 72 জন সবাই বেঁচে যেত। কিন্তু হুসাইন তো জানতেন সেটা বেঁচে যাবেন যদি হাত রাখতে পারেন। কিন্তু আমার হুসাইন বললেন কখনো ইয়াজিদের হাতে হাত রাখা যাবে না। যদি ইয়াজিদের হাতে যদি আমার হুসাইন হাত রাখতেন, তাহলে এখন পর্যন্ত আমরা মদকে হালাল মনে করতাম, জিনাকে হালাল মনে করতাম, খারাপ কাজকে হালাল মনে করতাম, এভাবে যুদ্ধ করে এভাবে অন্যায়ভাবে ক্ষমতা নেওয়াকে আমরা হালাল মনে করতাম। আমার হুসাইন বললেন নয়, আমি নবীর নাতি হুসাইন, আমার নবী কখনো আমাকে অন্যায় শিক্ষা দেয় নাই। আমার ইমাম হুসাইন হাত রাখেন নাই, গর্দান রেখেছিলেন। তারপরেও ইয়া হুসাইন, আমার হুসাইন ওই কারবালার জমিনে ইসলামকে আবার জিন্দা করে দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একে 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 সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এবং হুর বিন ইয়াজিদ আমার ইমাম হুসাইনের কাছে আসলেন। হুসাইন, আপনার কাছে এসেছি। আমি হুর আপনাকে যাইতে দিই নাই, আমি হুর আপনাকে মদিনায় প্রত্যাবর্তন করতে দিই নাই, আমি হুর আপনাকে পুরো রাত পাহারা দিয়েছি। ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে ক্ষমা করে দেন, খোদা কি কসম আমি বুঝতে পারি না তারা আপনাকে কতল করবে। ইয়া হুসাইন, আমি ইয়াজিদের বাহিনীকে আমি ত্যাগ করে দিলাম, আমি ইয়াজিদের বাহিনীকে ত্যাগ করে দিয়েছি, আমি আপনার দলে যোগদান করেছি। এর কারণে যদি আমার গর্দানও যায় তাহলে আমার গর্দান যাবে, কিন্তু আমি কখনো আমার জানের পরোয়া করতে পারি না। কথা বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইনের পক্ষে চলে আসলেন। এবার হুর বললেন, ইয়া হোসেন, আপনি আমাকে যুদ্ধের অনুমতি দেন। হোসেন তাকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এভাবে একে একে আব্দুল্লাহ ইবনে উমাইর কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্ররা, ইমাম হাসানের সন্তান, ইমাম হাসানের সন্তানরা কাসেম বিন হাসান, আব্বাস আলমদার সহ ওই কারবালার জমিনের মধ্যে সবাই একে 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 সবাই কারবালার জমিনে যাচ্ছেন, যুদ্ধ করতেছেন, শহীদ হচ্ছেন। এভাবে আস্তে আস্তে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হুসাইনের কদমে আসলেন। চাচা যান, আপনি আমাকে অনুমতি দেন, আমি কারবালার জমিনে যাব, আমি সৈন্যদের সাথে, কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব, যুদ্ধ করব। আমার হুসাইন দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার ভাইয়ের সন্তান কাসেম, আমার ভাইয়ের শেষ সম্বল, আমার ভাইয়ের স্মৃতি, আমার নানা জানের চেহারার মতো আমার কাসেম, আমি তোমাকে কখনো যেতে দিতে পারি না। আমার হুসাইন যখন এ কথা বললেন, কাসেম বিন হাসান বললেন, আমার চাচা আমার জন্য আমার বাবা জান্নাতের মধ্যে অপেক্ষা করছেন, আমার জন্য আমার নানা জান্নাতের মধ্যে অপেক্ষা করছেন, আমার জন্য আমার নানি জান্নাতের মধ্যে অপেক্ষা করছেন, আমার জন্য আমার মা জান্নাতের মধ্যে অপেক্ষা করছেন। আমার চাচা হুসাইন, আপনি আমাকে অনুমতি দেন। তখন কাসেম বিন হাসান অনুমতি পেলেন, দুই যুদ্ধের ময়দানে গেলেন। এমন ভাবে যুদ্ধ করেছে, যারা আসে সবাইকে আমার কাসেম কতল করে দিচ্ছেন, সবাইকে কতল করে দিচ্ছেন। কতল করতে 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 একদম ক্লান্ত হয়ে গেলেন। তাঁবুর মধ্যে ফিরে আসলেন। চাচা, একটু কি পানির ব্যবস্থা করা যায়? একটু যদি পানি খেতে পারি, একটু যদি পানি পান করতে পারি, আমি কাসেম ওই কারবালার জমিনের মধ্যে যত মুনাফিকরা রয়েছে, আমি কাসেম যথেষ্ট তাদেরকে কতল করা। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার বাছা, আমার ভাইপো, পানি নাই, এক ফোঁটা পানি নাই। পানির কারণে তোমার ছোট ভাই আলী আসগরটা কাতরাচ্ছে, পানির কারণে আমার পুরো পরিবার কাতরাচ্ছে। পানি নাই, পানি নাই। এরপর কাসেম বিন হাসান আবার চলে গেলেন, যুদ্ধ করলেন। করতে করতে তারা এমন ভাবে আমার কাসেম বিন হাসানকে শহীদ করে দিয়েছে, নির্মমভাবে শহীদ করেছে। শরীরের এমন কোনো জায়গা ছিল না
তারা আমার কাসেমকে তীর লক্ষ্য করে মারেন এমন কোনো জায়গা ছিল না। সেখানে আমার ইমাম হাসানের সন্তান কাসেম শহীদ হয়ে গেলেন। একটু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যাইতে যাইতে ছোট শিশু মাসুমে কারবালা আমার হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 6 মাস বয়স। কয় মাস বাবা? 6 মাস। কিছু আপনাদের দেশে, আপনাদের এখানে কি 6 মাস বয়সে কেউ কথা বলতে পারে? কেউ কথা বলতে পারে না। 6 মাস কথা বলতে পারছে না, অথচ দুধ নাই, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, তাঁবুর মধ্যে পানি নাই, অত্যন্ত কঠিন মুহূর্ত। আমার হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরাচ্ছেন। আলী আসগরের মা সাইয়্যিদা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুসাইনের কাছে সন্তানকে আনলেন। ওগো আলী আসগরের বাবা, ওগো আলী আসগরের বাবা, ওই ইয়াজিদের সৈন্যরা তারা তো শত্রুতা পোষণ করলে আমাদের সাথে করছে। আমার এই 6 মাসের দুধের বাচ্চা, সেটা এখন কথা বলতে পারে না, কে শত্রু কে বন্ধু এখনো তো চিনে না। আপনি একটু নিয়ে যান না, হয়তোবা আমার সন্তানকে তারা পানি পান করাইতে পারে। আমার হুসাইন বুঝতে পারলেন হয়তোবা তারা আমার সাথে শত্রুতা পোষণ করেছে, কিন্তু 6 মাসের দুধের বাচ্চা, তার সাথে তো কোনো শত্রুতা আমি নাই। এই কথা বলে আমার হুসাইন তাবু ত্যাগ করলেন, ওই ফুরাত নদীর তীরে চলে গেলেন। ফুরাত নদীর তীরে গিয়ে সবাইকে বললেন, ওগো ইয়াজিদের বাহিনীরা, ওগো ইবনে জিয়াদের বাহিনীরা, শোনো শোনো, ওগো আমর বিন সাদের বাহিনীরা শোনো, তোমরা যদি শত্রুতা পোষণ করো আমি হুসাইনের সাথে করছো, কিন্তু এই 6 মাসের দুধের শিশু, সে তো তোমাদের কোনো দোষ করে নাই, সে তো এখনো পর্যন্ত দুনিয়াদারি ভালো করে জানে না, কে বন্ধু কে শত্রু এখনো পর্যন্ত চিনে না। ওগো ইয়াজিদের বাহিনীরা, আমার এই সন্তান দুধের কারণে, দুধ না পাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আজকে 3 দিন ধরে কাতরাচ্ছে, একটু পানির কি ব্যবস্থা করা যায়? একথা বলার পরে ওই ইয়াজিদের বাহিনীর মধ্যে হারমালা বিন কাহাল নামে একজন মুনাফিক বলে, ওগো হুসাইন, তুমি কি তোমার সন্তান আলী আসগরকে নিয়ে এসেছো? বলে হ্যাঁ নিয়ে এসেছি, বহু দূর থেকে। বড় দূর থেকে আমরা দেখতে পাচ্ছি না, এটা কি আপনার সন্তান, এটা কি তোমার সন্তান নাকি অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না, একটু উপর করে দেখাও। আমার হুসাইন বললেন, এই দেখো আমার সন্তান আলী আসগর তোমাদের কাছে নিয়ে এসেছে একটু পানি পান করানোর জন্য। এভাবে যখন আমার হুসাইন যখন এভাবে ধরলেন, ওই হারমালা বিন কাহেলের সন্তান হারমালা এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, 6 মাসের শিশু আলী আসগরের এই গলা দিয়ে ভেদ করে পুরো পেছন দিয়ে বের হয়ে গিয়েছে। 6 মাসের শিশু, সে তো কিছু জানে না, এখনো পর্যন্ত দুনিয়াদারি চেনে না। এই 6 মাসের শিশুটার উপরও তারা রহম করতে পারে নাই। আর আমাদের দেশে কিছু কোলাঙ্গার আছে, এই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদকে জান্নাতি বলে, ইয়াজিদের পক্ষ হয়, আবার ইয়াজিদি তাদের আবার আলাদা দল গঠন করে ফেলেছে। আপনি চিন্তা করছেন, ওই কারবালার জমিন থেকে 2 ভাবে মুসলমান এসেছে। কয় ভাবে বাবা? ওমা হতা হন না, হয় ভাবে, মনোযোগ আছে না ওনার? কারবালার জমিন থেকে 2 ভাবে মুসলমান এসেছে। কারবালার জমিনের জুমার দিন ইয়াজিদরাও, ইয়াজিদের বাহিনীরাও নামাজ পড়েছে, হুসাইনি কাফেরাও নামাজ পড়েছে। ওই জমিন থেকে 2 রকমের মুসলমান এসেছে, একটা হচ্ছে ইয়াজিদি, একটা হচ্ছে হুসাইনি। হুসাইনি মুসলমান ছিল হক, আর ইয়াজিদি মুসলমানরা এখনো দুনিয়ার জমিনে আছে, বাংলার জমিনেও আছে। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। আর আমার রাসূল বলছেন, তোমার সাথে হাসর নসর ওই ব্যক্তির হবে যার সাথে দুনিয়াতে তোমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, আর আমাদের সম্পর্ক হচ্ছে হুসাইনের সাথে, আমাদের হাসর নসর হবে হুসাইনের সাথে। আর যারা ইয়াজিদের সাথে সম্পর্ক করেছে তাদের হাসর নসর হবে ইয়াজিদের সাথে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার 6 মাসের দুধের সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেললেন। এরপরে যাইতে 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 যেতে আমার ইমাম হুসাইনের পালাও চলে আসলো। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জমিনের মধ্যে যাবেন, এমন সময় আমার হুসাইনের কন্যা সন্তান সকিনা বাবার কদম মুবারক ধরে ফেললেন। বাবা,
আপনি সবাইকে বিদায় দিয়েছেন, সবাই শহীদ হয়ে গিয়েছে, কেউ আর আসে নাই। আমার চাচাতো ভাই, আমার অনেক সঙ্গী সাথী সবাই চলে গিয়েছে। ছোট সকিনা এখনো মাত্র ছোট বাচ্চা, বাবাকে যাইতে দেয় না, বাবা আমি আপনাকে যেতে দিব না। তখন হুসাইন জয়নব বিনতে ফাতেমাকে ডাকলেন, এ আমার বোন জয়নব বিনতে ফাতেমা, আমার বোন জয়নব এদিকে আসো। এ সকিনা আমার শেষ সম্বল, আমার অনেক আদরের কন্যা, এই সকিনাকে আমি তোমার হাতে তুলে দিলাম। ভালো করে তাকে যত্ন করবা, ভালো করে তাকে সুন্দরভাবে মানুষ করবা। এরপরে আমার হুসাইনের সন্তান জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এরা আমার সন্তান জয়নুল আবেদিন, আমি কারবালার জমিনে যাচ্ছি, আমি হয়তো আর আসতে পারবো না, আমার আসা সম্ভব হবে না, তারা আমাকে শহীদ করে ফেলবে। তুমি মদিনায় মুনাওয়ারায় যাবে, আমার নানার কদমের মধ্যে আমার সালাম পৌঁছাবে, আমার বাবা শের খোদা আলীর কদমের মধ্যে আমার সালাম পৌঁছাবে, আমার মা ফাতেমাতু জাহরার কদমের মধ্যে আমার সালাম পৌঁছাবে, আমার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে আমার সালামটুকু পৌঁছাবে। আমার সন্তান তুমি চলে যাও, তোমাকে আমি যুদ্ধের মধ্যে যেতে পারি না, যেতে দিতে পারি না, তোমার মাধ্যমে আমার সেই সিলসিলা, আমার সেই বংশ পরম্পরা জারি থাকবে, তুমি আর যাবে না। এভাবে বলে আমার হুসাইন চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হলো এমন ভাবে আমার হুসাইন যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে অনেক মুনাফিককে শহীদ করে দিয়েছে। শেষ পর্যায়ে তারা আমার হুসাইনকে লক্ষ্য করে 122 মতান্তরে 121টা তীর এমন ভাবে লক্ষ্য করে মেরেছে, পুরা শরীর ঝাঁঝরা করে ফেলেছে। হুসাইন সেখান থেকে ঘোড়া থেকে পড়ে গেলেন, কারবালার জমিনের মধ্যে পড়ে গেলেন। সেখানে শিমুর আমার ইমাম হুসাইনের কদমের সিনার মধ্যে বসলেন। এরপর আমার ইমাম হুসাইনের শরীর থেকে শের মোবারক আলাদা করে ফেললেন। একটু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কোনো স্বার্থ ছিল? নিজের কোনো স্বার্থ ছিল না, বিনিময় একটাই ছিল, জান চলে যাবে। কখনো নানা জানের ইসলাম ধর্মের প্রতি কখনো কেউ আঙ্গুল তুলে কথা বলবে, এটা আমি হুসাইন সহ্য করতে পারবো না। কারবালার শিক্ষা ছিল, আমার হুসাইন ধৈর্য ধারণ করেছেন। এত কিছুর পরেও এক ওয়াক্ত নামাজ আমার হুসাইন কাজা করেন নাই। আমরা হুসাইনি সৈনিক, আমরা হুসাইনি দল, আমাদের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। তার পাশাপাশি আমাদের অবশ্যই নামাজ আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ আদায় করার দরকার আছে হলে ফজরের নামাজের মধ্যে 1-2 কাতার থেকে বেশি হয় না কেন? সবাই নিয়ত করবেন যেন নামাজটুকু সঠিকভাবে, সঠিক আদায়ে, সঠিক সময়ে আদায় করা যায়। আল্লাহ আমাদের সবাইকে এই কারবালার জমিন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক।